আবার সেই কেচাল গাবতলীর হাটে টাকা নিয়ে কেচাল কি তুমি নাও না তুমি নিজে হাতে 500 টাকা পায় না বেটা ওরা তুমি যা করবে তাই হবে দাও তুমি দাও তুমি দাও জানি কি গরু নিয়ে জিতেছে আরে এই গরু নিয়ে জিতেছে আরে গরু নিয়ে জিতেছে কেন আরে বেচা বিক্রি হয়ে গেছে নাকি বেচা বিক্রি এখন বাইদি আছে 500 টাকায় 500 টাকায় জি জি এত বড় গরুর মধ্যে 500 টাকা 500 টাকা বাইদি আছে ভাই আপনি কি কিনতেছেন গরু নাকি এই মাহাজন নেচ্ছে এই মাহাজন নেবে না এই এত বাজে মাহাজন আমার গরু পছন্দ হলে আমি নিতাম। গরু পছন্দ হচ্ছে না 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 গরু পছন্দ হচ্ছে না, দামে অনেক বেশি। আমরা মাহাজনের কাজ করি, মাহাজন যদি না নেয় আমার কিছু করার নেই। মাহাজন নানির আচ্ছা দামটা কি আমরা শুনতে পারবো? দাম 1,60,000 1,60,000 1000 টাকা 1000 টাকা কম দিয়েছ উনি দিবে না। আপনি 59 দিতেছেন 59 আমি 500 টাকা পরে নিয়ে দিছি তাও দেবে না, যে 500 টাকা কম 60,000 এর তাও দিবে না। না গরু কি ওনার? গরুই না। এ কি কোন এত বড় গরুতে 500 টাকা গরু দাম কিনা দেয় তো 62,500 কিনা, এটা নিজে হাতে 62,500 কিনা, এটা নিজে হাতে 60,000 না 62,500 কিনা, কিনাটাই তো বসছে কম, আর হাতে 3,000 খরচ, তাহলে 5,500 এক করতে লস বেচা তাই কোন এক গরুতে 5,500 লস, 5,500 লস। এটা কুরবানিতে মানে আসেনি, এত কহাই গরু। এখন শুনেন এই যে যার কাছেই গেলাম এত গরু বিক্রি হয় গাবতলী হাটে, খুব কম শুনলাম যে গরুতে লাভ হইছে। আসলে হোক 1,500 2,000 যেটাই হোক সব কিছু না, সব দিতে তো লস হয় না, মানে দেখা যাচ্ছে 5টা আনলে পর 5টাতে 4 লস হয়, আর লাভ হয় একটাতেই ধরেন ওই 4 লাভ খেয়া যায় বা 3 লাভ খেয়া যায়। মানে এখন যে এরা যদি 5,500 লস হয় তো মানে আরো 2-4টা লাভ লয়, আর ওই 4 বেচে দেখা যাচ্ছে ওই 4 3 লাভ টান দেবে, এটা করে বেচে লাভ হয় 500 1,000 2,000। বিক্রি হচ্ছে কয়টা আজকে? আজ একটাও হয়নি, একটাও হয়নি। এটা 50 টাকা। এই বনিতেই এই সমস্যা, এই বনির খেপে টায়ার পাঞ্চার। হ্যাঁ বড় ভাই বনির খেপে টায়ার পাঞ্চার হলে তো হবে না। আসলে না, ওইটা আসলে মনে হয় ফিল আপ করেই দেয়া লাগবে যে অবস্থা, তাহলে মনে হয় হবেই না। না একদম সেই দেন দেন আমার দ্বারা সম্ভব না। আমি জান নিয়ে যান, মানে এটা গরু এখন দেন আমি তো- 1000 টাকা দেন দেন সাদি ভাই না দেন দেন না দেন তাহলে কি এই 60ই দিল না? এখন এনে এখন রাজি হয়নি, আর এনে হচ্ছে না টাকা তো দিয়ে দিয়েছে যেহেতু, হ্যাঁ আর পড়তে দিছি দিয়েই দিয়েছে। যাক অন্তত আপনার বনির খেপে টায়ারটা পাঞ্চার হইলো না। 6 7 8 9 10 বনিটা ছুটাইলে হ্যাঁ, আর না হলে তো কারবার ভোট দিন এইভাবেই যাবে না। যান যান আর যান যান কি কর যাক দেখি আমরা, চলেন দর্শক গরুটা একটু দেখাই। হ্যাঁ, যান। 1,60,000 টাকায় এই যে মোটামুটি বেশ অনেক ঝগড়াঝাটি মারামারি, এই বাপ যেভাবে লাভ দেয় তো ভয় লাগতেছে। অনেক কিছুর পরে আসলে গরুটা কিনলো 1,60,000 টাকায়। কেমন হইলো একটু জানি, আমাদের তো অভিজ্ঞতা কম। লস, গরুতে লস, মেলা টাকা লস। আচ্ছা একটু ওজন জানতে চাই, মাংসের ওজন যদি আইডিয়া নিতে চাই কেমন হতে পারে? গোটা 5.5 মণ পাকনি আছে। 5.5 মণ, 5.5 মণ, তার মানে 4 5 20 আরো 20, মানে 220 কেজি হবে এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা 220 কেজির ওজন হবে, মানে মাংস হবে, একটা ধারণা দিল মুরব্বী আমাদেরকে। যাক 1,60,000 এই হইল গরু, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আপনাদেরকে। আছি আমরা গাবতলীর হাটে। গরু কিনেছেন এটা? হ্যাঁ নিছি ভাইয়া, নিয়ে 500 টাকা লাগে দিতে করে দিচ্ছে না। 500 টাকার জন্য গরু বেজে আছে? হ্যাঁ জি ভাইয়া। এ কি বুঝলাম না, শুধু 500 1,000 টাকার জন্য গরু বেজে কেমন চাইতেছে? হ্যাঁ চাইতেছে 70,500। 70,500? হ্যাঁ এ কি বকনা না সার? বকন বকন। আচ্ছা আমি 70,000 টাকা দিছি, আমার দেয় না 500 টাকার জন্য। 500 টাকার জন্য গরু দেয় না? এই যে গরু কি ওনার নাকি? ওই যে ব্যাপারী ওই যা যে, এই যে ভাই, কই দিকে এদিকে আসেন, এ তো মামলা করে দিব যেভাবে কইতেছে 500 টাকা লেগে গরু দেন না। 500 টাকা এদিকে না ঘুরলে তো দেখা যাবে না ভাই, এদিকে ঘুরেন। তো কিনে আনছি, আমার 500 টাকা ব্যাপার যদি না হয় তাহলে আমি গরুটা বেচুম কেমবা কোন? 500 টাকা এই টাকা দাম টাকা দিছি হলি 50,500, হ্যাঁ তাহলে আমি গরুটা বেচুম কেমবা? এই যে ধরা খায় গেছে। ভাই হ্যাঁ 50,500 টাকা দি 70,500 ভালো লাগে তো। কি কিসের মিছা তখন টুপি মাথায় দিয়ে নেলে কইনো কে 500 টাকা লাগে দিবা। তো এই ভেজাল লেগে গেলে ভেজাল দুই রকম কথা হইলে দইব না, একরকম কথা হইতে হবে। আগে কমে তো ফিক্স দিম না, করেন, 500 ফিক্স টাকা করেন। ব্যাপার হইলে আমি দিমু গরু। লসদা কোন দিন এত টাকা লসদা বেচবো গরু? 500 টাকা লাগে করে দিবা না? হ্যাঁ দিবা না 500 না। টাকা গরু নিব না। না নিলেন সমস্যা নাই। না ঠিক আছে। 500 টাকা লেগে গরু দিবেন না? না হ্যাঁ না 500 টাকার জন্য গরু দিব না, এটা কোনো কথা?
গরুটা কেমন- দেন এক মনে গরুটা কত সুন্দর দেন না কি আবার হরিণ না তো? হরিং হরিণ হরিং না তো? হরিং হ্যাঁ হরিং হরিণ, এই তো আমি কইলাম দেখে আবার হরিণ কইতাছে, এটা পরে তো গরু আবার গোস public বাইব আমার- সে গোস বাইব বেডে পাবলিক তো পরে আমারে মারবো যে ভাই আপনি তা গরু আবার হরিণ মারবো না বানায় দিয়েছেন। তা আবার মারবো না মারবো না? না না আসলেই মারবো না, কারণ গরুটা গরুটা যেরকম দেখতে না, হবে, আসলে সৌন্দর্য গরুটা আছে না সুন্দর, গরুটা? এটা দেখে এরকমই মনে হইছে আমার কাছে। কষাইরা এটা মনে বলা করে- যাইতে পারে যে খাসির মতো বসি। কষাইরা মনে করে হস্তা পাইলে তো বস্তা নিবার চাই, ব্যাপারী গো বাস দিবার জন্য ঘুরে না না ব্যাপারে আর গেরস্তারা মনে করলেন গেরস্তারা মনে করলেন ফইর হয়ে যাবো। আপনারা করে যদি বাস দেয় তাহলে হ্যাঁ। ব্যবসা কেমনে করবো? আপনারা যদি গরু না নিয়ে আসেন হ্যাঁ। তাহলে হেরা বিক্রি করবো কেমনে? আর এরা যদি বিক্রি না করে আমরা যারা কিনা খাই তারা কিনা খাবো কেমনে? সবারই টিকা যেমন থাকতে হইব, আমি আপনার একটা কথা কই, ব্যাপারীদেরও টিকা থাকতে হইব, তা তো তাই না ওনাদেরও টিকা থাকতে হইব। যেটা মনে করলেন ৬০,০০০ টাকার গরু, যদি আপনি যদি ৪০,০০০ টাকা কন তাহলে গরুটা কি করবো কোন? ৬০,০০০ টাকার গরু যদি ৪০,০০০ কয় তাহলে ওটা কি করবেন আপনারা কোন? না তাহলে তো আর দেওয়া যাবে না, এটা তো তাহলে দিব কেমবা? অযৌক্তিক করলে তো হবে না। কি আপনি অযৌক্তিক কথাবার্তা না না বলছেন? 500 টাকা লাগে আমি এগুলো নিব না 500 টাকা লেগে নিবেন না? না 500 টাকা লেগে গরু নিবেন না? দিব না। তাহলে আপনার টার্গেট কি, মানে এই গরুতে আপনি 500 টাকায় লাভ করবেন হ্যাঁ এটা নাকি? এই ব্যাপারে 500 টাকা লাভ হবে হ্যাঁ? আমার লাভ হবে না আচ্ছা, এই যে যে দাম target- দিচ্ছেন এই দামে কি মনে হয় কত টাকা পড়তেছে মাংসের? এই মাংস কেজি প্রায় পড়তেছে আপনার 750 টাকা করে এনে পড়তেছে। এর ভিতরে খরচ আছে, আপনার কারিগর খরচ, স্টাফ খরচ, দোকান ভাড়া, এগুলো লইয়া আপনি 80 টাকা বেচলে 2টা পয়সা পাইতে পারেন 780 করে বেচলে? বেচলে এমনি কত করে বেচতেছেন এখন? এখন বর্তমান 750 কত 780 যেতে যা যেরকম দাম নিতে পারিস মানে 750 বেচেন, 80 বেচেন? 80 বেচি। আচ্ছা, কোথায় দোকান, কোথায় আপনার? আমার মিরপুর ব্যাটালিয়ন 14 নম্বর। মিরপুর ব্যাটালিয়ন? হ্যাঁ 14 নম্বর। 14 নাম্বার। দোকানের নাম আছে কোনো? হ্যাঁ আক্কেলি মাংস বিতান। আক্কেলালি মাংস বিদ্যান। অবস্থা ভাই, আলহামদুলিল্লাহ ভাই। গরু কি সার নাকি হ্যাঁ ভাই, বকনা? সার 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 দেশাল দেশ শাল। হ্যাঁ, কয় দাঁত? দুই দাঁত। 2 দাঁত। গরুর নাম কি? গরুর নাম আবার কি হয় ভাই? গরুর নাম গরুই হয় ভাই। গরুর নাম গরুই। আবার কেমনে কি নাম দিব নতুন করে? অনেকে তো আবার দেখি কালো বাবু, লাল বাবু বিভিন্ন রাখে, যে কালা পাহাড়, ধলা পাহাড়, তারা বাদশাহ, তারা আছে পালে, পালার পরে তাদের সুলতান। নাম রাখে। আর আমার তো পালা গরু না ভাই, আমার ব্যবসার গরু। ব্যবসার গরু। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান ইসলাম। মোহাম্মদ শাহজাহান ইসলাম। বাহ, সুন্দরভাবে নাম করেছেন। যাই হোক, তো কেমন দাম টাম চেয়েছেন একটু জানি? এটা দাম চাচ্ছি আপনার কাছে 132 দাম চাচ্ছি। 132? জি। 132 যদি এখনই চাইতেছেন, আর কদিন পরে তো কোরবানি শুরু হয়ে যাবে, তখন কত চাইবেন তাহলে? আর কদিন পরে কুরবানির সময় গরুর দাম চাবে এসব গরু 180। 180? 180 180 কয় জাতের গরু বললেন? দুই দাঁত। দাঁত। প্যান্ডেলে তুলে একে 250 চালেও মানবো। প্যান্ডেলে যদি তুলি না এই গরুকে 250 যদি দাম চাই তাও মানবো। আচ্ছা, এখন এই যে দাম কইছেন এটা কি মানে মাংসের গরুর দামই কইছেন হ্যাঁ, নাকি? এখন গোছের হিসাবে 132? 132। কেমন চিন্তা আপনার? টার্গেট আসলে কি রকম? আমার টার্গেট আছে 22 কিংবা 23 এরকম হলে বিক্রি করব। 22-23 হলে বিক্রি করবেন। কেমন ওজন হবে মাংসের আইডিয়া যদি নিতে চাই? এটার ওজন হবে 4 মণ। 4 মণ। ওরে বাপরে, অনেক জায়গা গরু ভরার। না, প্যান্ডেলে তুললে মোটামুটি খারাপ লাগবে না, তবে তারপরেও মানে বর্তমানে কত টাকা মন হিসাব করে বিক্রি করতেছেন আপনারা? এখন বর্তমানে মণ বিক্রি হচ্ছে আপনার 28,000, কিছুটা মানে দেশি সারগুলো বিক্রি হচ্ছে 30,000 এরকম, আর দামুর বিক্রি হচ্ছে 28। দামুর বিক্রি হচ্ছে 28, সারগুলা 30। যেই দাম বলছেন তাতে তো মনে হয় 30-এর উপরেই চলে যেতেছে। না 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 হ্যাঁ, যাবে না উপরে? না, উপরে যাবে না। আচ্ছা, বেচা কিনি হয়েছে আজকে? বেচা কিনে একটা বেচছি। একটা বেচছেন? জি। কেমন দামে বেচলেন? বেচা বিক্রি কম, কাস্টমার কম। গোছ বিকে না, কষাইতে আইসি কয় যে গোছ বিকে না। মাংসের দোকানে তো মাংস চলে কম এখন আসলে, এই কারণে আপনাদের বেচা কিনি কম। আমাদেরও বেচা কিনা কম। যাকেই তো শুরু হয়ে যাবে আর কিছুদিন পরে, হয়তো বড় 10-15 দিন তারপরেই তো শুরু হবে নাকি? এই তো আর 2 সপ্তাহ গেলেই তো কুরবানির বেচা কেনা শুরু হবে। তখন ব্যবসা করবেন? জি জি। আচ্ছা ঠিক আছে ভাই।